রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে চুক্তি নবায়ন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। স্প্যানিশ সাংবাদিক টেনো গার্সিয়া এল লার্গিওরোতে জানিয়েছে, ক্লাবের দেওয়া কোনো বেতন প্রস্তাবই এখন পর্যন্ত গ্রহণ করেনি এই উইঙ্গার। 2027 সালের জুন পর্যন্ত বর্তমান চুক্তি থাকলেও নবায়নের আলোচনার গতি নেই। রিয়াল মাদ্রিদ চান ভিনিসিয়াসকে দীর্ঘমেয়াদের দলে রাখতে, তবে 24 বছর বয়সে এই ফরওয়ার্ড আর্থিক দাবি অনড়। গার্সিয়ার তথ্য অনুযায়ী ভিনিসিয়াসের প্রতিনিধি এখনই নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা করতে আগ্রহী নন। সাংবাদিকের ভাষায় তারা এখন এই বিষয়ে কিছুই শুনতে চায় না। তারা মনে করে ভিনিসিয়াসের মাদ্রিদের সঙ্গে নবায়নে রাজি হবার খবর আসলে ভুল বোঝাবুঝি ছিল। আসলে প্রস্তাবিত বেতনের প্রায় 2 কোটি ইউরোর বিষয়ে তিনি কখনোই সবুজ সংকেত দেননি। প্রায় 2 কোটি ইউরোর বার্ষিক বেতনে ভিনিসিয়াস অপ্রতুল মনে করছে। তিনি চান মরশুমে নেট বেতন 2 কোটি 50 লাখ ইউরোরও বেশি, যা হলে তিনি হবেন ক্লাবের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়। বর্তমানে আলোচনা স্থগিত রয়েছে। উভয় পক্ষে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী হলেও বেতন নিয়ে মতপার্থক্যের কারণে অচল অবস্থা দীর্ঘায়িত হতে পারে। রিয়াল মাদ্রিদ এখনো ভিনিসিয়াসের দাবি মেনে নেওয়ার কোনো ইঙ্গিত দেয়নি। এক পক্ষ ছাড় না দিলে এই অচল অবস্থা 2026 সাল পর্যন্ত গড়াতে পারে। Please subscribe our channel to get more information about sports world.